ডিএমএফটি তহবিলে 10 লক্ষ টাকায় গোবিন্দপুর ইস্ট এমই স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক সাজু। সোনাই বিধানসভা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ডিএমএফটি তহবিল থেকে 10 লক্ষ টাকার আর্থিক ব্যয়ে গোবিন্দপুর ইস্ট এমই স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। সোমবার দুপুরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক সাজু জানান, তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই সোনাই এলাকার সরকারি বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন। এর ফলে এলাকায় প্রায় সমস্ত স্কুলেই বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে অনুদান বরাদ্দ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। করিমউদ্দিন বড়ভূঁইয়া আরও জানান, ডিলিমিটেশনের ফলে এই অঞ্চলটি সোনাই বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত গোবিন্দপুর ইস্ট এমই স্কুলের জরাজীর্ণ পরিস্থিতি পরিদর্শন করার পরই তিনি স্কুল ভবন নির্মাণে অনুদান প্রদানের উদ্যোগ নেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী মার্চ মাসের মধ্যে বিভাগীয় ঠিকাদার ভবন নির্মাণের কাজ শেষ করবেন। এছাড়াও বাঁশকান্দি, আলগাপুর, গোবিন্দপুর, বাগেরহাট সহ বৃহত্তর অঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ সুনিশ্চিত করতে সোনাই এলাকায় একটি ডিগ্রি কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় জিপি সভাপতির প্রতিনিধি নজির উদ্দিন চৌধুরী, এসএমসি সভাপতি আমির উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন লস্কর, এপি প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী এবং বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর সহ অন্যান্য ব্যক্তিরা। জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমি কোনো এহসান করিনি আপনাদের। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। মানুষ ভোট দেয়, নির্বাচনে জনপ্রতিনিধিকে নির্বাচিত করে এই সব সমস্যার কি, আপনাদের সমস্যা কি থাকে? রাস্তাঘাট, স্কুল, পানীয় জল। আর আমার হেড টিচার যে কথা বলেছেন, তিনি ইশারা ইঙ্গিতে বলেছেন যে আমরা গ্রামাঞ্চলে সরকারি স্কুলের যে অবস্থা, সেই করুণ অবস্থার কথাই তিনি বলেছেন। স্কুলগুলোতে আমরা শুধু টিচাররা পারবেন না, আমরা স্থানীয় জনসাধারণ যারা আছেন আমাদেরও সহযোগিতা করতে হবে। আমরা শুনাইতে আপনারা শুনলে খুশি হবেন, আমি প্রথম বিধায়ক হওয়ার পরে থেকে আমার সবচেয়ে বেশি স্ট্রেস ছিল এডুকেশন ডিপার্টমেন্টে। মহিলা চৌধুরী সাহেবের নামে একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে সোনাবাড়িঘাটে, নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল একটা আছে, রামদুলাল হায়ার সেকেন্ডারি স্কুল আছে, স্বাধীন বাজার হাই স্কুল আছে, সোনাইতে প্রমিনেন্ট বাগপুর হাই স্কুল আছে। এইসব কয়েকটা স্কুল আপনাদের প্রমিনেন্ট স্কুল আছে সোনাইতে। বিল্ডিং এর অবস্থা এরকম ছিল, প্রত্যেকটা স্কুলের নিচে আমি বিধায়ক হয়ে যখন পরিদর্শন করতে যাই, মহেন্দ্র চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাসরুমের ভিতরে জল, নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি সোনাই টাউনের মাঝমুজিতে, সেখানেও আপনার একেবারে পুরো ক্লাসরুমের ভিতরে আধা ফিট 1 ফুট জল, ছাত্ররা পায়ে হাতে করে যায়। এই অবস্থা। আমি 2টা স্কুলে 7.5 কোটি দিয়েছি, কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে সোনাবাড়িঘাট হায়ার সেকেন্ডারি, মহিলা চৌধুরী কাজ শেষ হবে, আর নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি কাজ শেষ হবে। রামদুলাল হায়ার সেকেন্ডারিতে 5টা ক্লাসরুম এক্সটেনশন করে কমপ্লিট করেছি, স্বাধীন বাজারে 4টা রুম কমপ্লিট হয়েছে, জনতা কলেজে দিয়েছি, সোনাই কলেজে দিয়েছি, বিভিন্ন 32টা এমই স্কুল আমরা অলরেডি 15 লক্ষ টাকা করে কমপ্লিট করেছি, 5,60,000 টাকা করে এক্সটেনশন করে, আরো টোটাল এন্টায়ার সোনাইতে আমরা এলপিএমই মিলে 64টা কমপ্লিট হয়েছে, 12টা হেলথ সেন্টার কমপ্লিট করেছি, আজকে এটা আনুষ্ঠানিকভাবে ওপেনিং করেছি। বিভিন্ন আমরা কাজ করেছি। মূল কথা এডুকেশন, উনি যেটা বলেছেন, আমরা সেই ক্ষেত্রে একেবারে মনে প্রাণে আমরা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার এক্সাম্পল হিসেবে আমি বলছি আপনাকে, আমি বিধায়ক হওয়ার পরে যখন গভর্নমেন্ট পলিসি ডিসিশন নিল যে হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে কনভার্ট করবে, এবং গত বছরের কথা বলছি, গত বছরের আগে প্রায় 2 বছর আগের সিদ্ধান্ত, আমাকে লিস্ট চাওয়া হয়েছিল। আমি যে কোনো স্কুল 2টা ভেবেছিলাম, কিন্তু যখন এই অঞ্চল আমার অন্তর্ভুক্ত হয়, আপনার বাঁশকান্দি, গোবিন্দপুর, আলগাপুর, এই বিভিন্ন অঞ্চলটা, আমি এই অঞ্চলের বাচ্চারা, আপনাদের বা এই বাচ্চারা একটু শুনো,
একদম কথা না শুনো, সব কথা শুনো, স্কুলের কথা হচ্ছে। এই অঞ্চলে সবচেয়ে বেশি ড্রপ স্টুডেন্ট গোবিন্দপুর, আলগাপুর, মানে 31 নম্বর নন্দপুর, এই অঞ্চলে। তার কারণটা কি? আমি সার্ভে করেছিলাম, একাডেমিক্যালি লোক দিয়ে সার্ভে করিয়েছিলাম। তার রিজন হলো হায়ার সেকেন্ডারি স্কুলের আশেপাশে যদিও আছে, একেবারে নিকটে নাই, ম্যাট্রিকের পরে ড্রপ আউট হয়, এই জন্য 1 নম্বর। 2 নম্বর ডিগ্রি কলেজে গেলে সোনাইতে যেতে হয়, না হলে কাঁঠাল কলেজে যেতে হয়। মোটামুটি ট্রেন্ড এটাই। একজন ছাত্র 150 থেকে 200, কোনো সময় 300 টাকাও লাগে কাঁঠাল কলেজে যাওয়া বা সোনাই কলেজে। একবার যাও, নদী পার হও, তারপরে আবার অটো নেও, আবার 4 বার অটোতে উঠান নামা করতে হয়। একটা সফট কর্নার আছে, ভালোভাবে উত্থাপন করলে বিরোধী দলের হলেও কাজের কথা, মানুষের বেদনার কথা বুঝিয়ে বললেও মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করেন। পলিটিক্যাল ইস্যু থাকে, ডিফারেন্স অফ অপিনিয়ন আমাদের আছে, কথাবার্তার মধ্যে অনেক উনার সঙ্গে আমাদের বাদ বিবাদ হয়ে থাকে, বিরোধ হয়ে থাকে। সেটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্রের খুবসুরতি। বিউটি অফ দ্য ডেমোক্রেসি তো এটাই যে প্রত্যেকের কথা বলবে, প্রত্যেক জাতি জনগোষ্ঠী নিজের কথা বলবে, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের নিজের কথা বলবে, প্রত্যেক রাজনৈতিক দলে নিজের কথা বলবে। কে কিভাবে উত্থাপন করলেন আর কে কিভাবে ম্যানেজ করলেন আর কাজ আদায় করলেন, সেটা নিজের ক্ষমতার উপরে নির্ভর করে। দায়িত্বশীল বিধায়ক হিসাবে প্রত্যেকের উচিত আমরা এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, এইগুলোতে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত।